রাজহাঁস কটা আছে? এই বাচ্চাগুলো সব রাজহাঁসের বাচ্চা? উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, এ কি করছো তুমি? নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ কুকিং এ আপনাদেরকে স্বাগত। সকালবেলা মাসির বাড়িতে এসেছি। দেখুন কত হাঁস, মাসি খাওয়া দিচ্ছে আর ওরা খাচ্ছে আর আমার শাড়ি ধরে টানছে। বন্ধুরা, এটা রাজহাঁসের বাচ্চা, ডিম ফুটিয়ে রাজহাঁসের বাচ্চা তোলা হয়েছে। আর ওই দেখুন দুটো রাজহাঁস বড় বড় হয়ে গেছে। ছেড়ে দিতে বলতে পারছে। এইবারে আসবে। তো এখন বাড়ি গিয়ে বন্ধুরা একটা চিকেনের রেসিপি বানাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি বানাবো মাংসের ঝোল। তো মাংসের ঝোলের জন্য মশলাগুলো আমি রেডি করে নেব এখন। তো আমি মাংসের মশলার জন্য নিয়েছি রসুন, আদা, গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আরও অন্যান্য মশলা রয়েছে। তো এখন আমি মশলাগুলো সুন্দর করে বানিয়ে নেব। প্রথমে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। এখন আমি পেঁয়াজগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর আদাগুলো ছাড়িয়ে নেব। তাকিয়ে তাকিয়ে বলো, রসুন ছাড়াচ্ছ? তারপরে
পানি লস টিপি টিপি বল পানি কি নোমো করার জিনিস নাকি এগুলো? চটকাচ্ছ? ছাড়াও। তোরটাই সারি নাচো তো নাচো। এখন আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি আদা আর রসুনটা বেটে নেব। ও দারুণ! এটা বাজে এই দেখো লঙ্কার থেকে ডাল হচ্ছে। এখন আমি মাংসগুলো কেটে নেব। দেশি মুরগির মাংস। আমি দেশি মুরগি গোটা নিইনি, বড় বড় 3 টুকরো নিয়েছি আর গিলে মেটে সাথে নিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আর একজন দেখুন নৌকা চালাচ্ছে। কি চলছে তোর এখানে? এইটা নৌকা চালাচ্ছি। কোথায় যাবে নৌকাগুলো? নৌকাগুলো ওই পাড়ায় জলে যাবে। ওই পাড়ায় জলে যাবো আমরা। খেলে নৌকাটা চল, নৌকা চল। টমেটোর নৌকা, টমেটোর নৌকা। গিলেটাকে প্রথমে টুকরো করে কেটে নেব। দেশি মুরগির গিলে একটু ছোট টুকরো করব, তাতে করে ভালো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, মুরগির মাংস সে দেশি হোক পোলট্রি হোক, ছোট টুকরো করে কেটে নিলে ওর টেস্টটা খুব সুন্দর আসে। আর মশলাগুলো সহজে মাংসের গায়ে মিশে যেতে পারে। এখন আমি মেটেগুলো টুকরো করে নেব। এই বড় মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখন। একইভাবে সব বড় টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাংসগুলোকে কাটা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেব। আচ্ছা, কাটা আছে ওখান থেকে নাও, ওই কাটা আছে ওখান থেকে নাও। মাংসটাতে লবণ, তেল, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নেব।
দিয়ে দিলাম। আর আরেকজনের অবস্থা দেখুন, কাঁচা ডাঁটা খাওয়া শুরু করে দিয়েছে। ভালো লাগছে কাঁচা ডাঁটা খেতে। মাংসের জন্য মোটা পুঁই শাক ডাঁটা নিয়েছি, সেই পুঁই শাক ডাঁটা খাওয়া শুরু করে দিয়েছে। আমি মাংসের জন্য মশলা বলতে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা। আমি আজকের মাংসটা পুঁই শাক ডাঁটা দিয়েই করবো। তা দেখুন বন্ধুরা, মোটা পুঁই শাক ডাঁটা, একদম আমার গাছের দেশি ডাঁটা, আর আলু দিয়ে মাংসের ঝোলটা করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আলু আর মোটা পুঁই শাক ডাঁটাটা ভেজে নেবো এখন। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাংসের আলুগুলো ভেজে নেব। এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, পুঁই শাক ডাঁটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ডাঁটা আর আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল ঝারিয়ে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম, করে নেড়ে নিলাম, একটু হালকা করে নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন মশলাটা সুন্দর করে কষে নেব। মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, আর মাংসে ম্যারিনেটের জন্য ম্যারিনেটের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম আমার কাছে নিয়ে আসো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার মাংসটা ভালো করে কষে নেব। এইভাবে 10 থেকে 15 মিনিট ধরে মাংসটাকে আমি কষে নেব। আমি মাংসটা কিছু সময় ধরে কষে নিয়েছি, এবারে ভাজা আলু আর পুঁই শাক ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে আরও 10 মিনিট কষে নেব। আলু আর পুঁই শাক ডাঁটা দেওয়ার পরে আমি 5-7 মিনিট ধরে কষে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো। মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি, মাংস আর ডাঁটাটা আর আলু যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। তোমার বলবো এখানে ভাত, এখানে আচ্ছা দুধ দি ভাত দি, মেনু কোথায় রে খুঁজে দেখি। তাহলে দুধ দি ভাত দি মাংস দি এরকম। ও আচ্ছা আচ্ছা, দুধ দি ভাত দি মাংস দি
মেনিটা কোথায় গেল একটু খুঁজে দেখি। ধতরে কোথায় যায়, ধতনি কোথায়? ভাত দিই, মাংস দিই, মেনি যায়। এই মাথা ধরতরে, এই ধরতরে, মাংস তরকারিটা টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। কার জন্য রান্না করবে? তোমার জন্য, আমার জন্য, দাদার জন্য? তুমিও খাবে? তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন আমি গরম মশলাটা বেটে নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। নামানোর মুখে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর বাটা গরম মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। কি হবে বন্ধুরা? এখন আমি একটু মাংসটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ নাও, কাঁচা ডাটা খাচ্ছিলে, এবার পাকা ডাটা খাও। ঝাল ছুঁয়ে দাও না, ছুঁয়ে দাও না, ঝাল বাচ্চারা ঝাল, ওই তো বাচ্চাদের ঝাল লাগে না। না ওইটা তুমি ছুঁয়ে দাও ওইটা। কি হয়েছে? বাচ্চারা ঝাল খেতে পারে না? বাচ্চাদের ঝাল লাগবে? বন্ধুরা, আমার রেসিপিটা দারুণ হয়েছে। তো আপনাদের শক্ত না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।